হাজবেন্ডের বাসায় আসছি, সে আমাকে বিয়ে করছিল 2 বছর আগে। তো বিয়ে করার পরে সে আমাকে ছেড়েও দেয়, একবার 2 মাস পরে সে আমাকে ছাড়াছাড়ি করে দেয় টাকা পয়সা দিয়ে। তো ছাড়ানোর পরে সে আবার আমাকে প্রলোভন দেখায়, সে আবার টাকাগুলো ফেরত নিয়ে নেয়। তো আবার সে আমার সাথে অনেক মারধর করে, খারাপ আচরণ করে। করার পর সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করার কারণে আবার আমাদের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। সে জোরপূর্বক বাসায় আটকায় রেখে কাউকে ডেকে এনে সে জোরপূর্বক আমার সাথে ডিভোর্স নিয়ে নেয়। এখন আমি তার বাসায় আসছি, অনেক থানায় গেছি, কেউ কোনো হেল্প করে নাই। এখানে কবে আসছেন আপনি? এখানে আসছি 3 দিন হলো। পরশুদিন আসছিলাম, আমার হাজবেন্ড আমাকে অনেক মারধর করছে। আর তারপরে আসছি, এখনো আমাকে বাড়িতে তুলছে না। আমি মিরপুর থানায় গেছি, সেখান থেকে নাজমুল স্যার, সে হচ্ছে যখন থানায় এসে সালাউদ্দিন স্যারকে ফোন দিয়ে, মানে সে আসতে চায় না, সে আসবে না। যখন থানায় এসে সালাউদ্দিন স্যার নাকি নিষেধ করছে তাকে। আর পুলিশ কি এখন ঘটনাস্থলে এখন পর্যন্ত আসছিল? আপনি যে না, অভিযোগ পুলিশ এখনো করেছেন। আসে নাই। কালকে রাত্রে অনেকজন লোকজন নিয়ে আসছিল, তারা কারা ছিল আমি জানি না। 3-4টা মোটরসাইকেল নিয়ে লোকজন নিয়ে এসে আমাকে নিয়ে যাইতে চেয়েছিল, তবে কালকে আমি যাই নাই, রাত হয়ে গেছিল এর জন্য। আবার ফোন দিয়ে তখন কি পুলিশ ছিল ওর মধ্যে? না, ওর মধ্যে পুলিশ ছিল না। পুলিশ এখন পর্যন্ত আসে নাই? না, আমি পুলিশের কাছে গেছিলাম। আমি গেছিলাম, সালাউদ্দিন স্যারের কাছে গেছিলাম। সেই স্যার আমার থেকে জবানবন্দি নেয়। সে শুনে বলে কি, না এটা আমি কোনো কিছু করতে পারবো না, আপনি অন্য ব্যবস্থা নেন, এটা আমি কিছুই করতে পারবো না। সেটা বলে ওখান থেকে আমাকে তাড়া করে। সালাউদ্দিন তো আসলে মিরপুর উপজেলা, এই মিরপুর থানার কেউ না, উনি তো সদর থানাধীন। সালাউদ্দিন কেন এখানে আসছে? সালাউদ্দিন স্যার আমার সামনে নাজমুল স্যার সালাউদ্দিন স্যারের কাছে ফোন দেয়। ফোন দিয়ে বলে, কারণ আমার এই যে দায়িত্বটা হচ্ছে নাজমুল স্যারের উপর পড়ে। তো মিরপুর থানার অফিসার বলে কি, নাজমুল স্যারকে বলে যে তুমি এটা সমাধান করে দাও। নাজমুল স্যার আহমদপুর ক্যাম্পে। এবার সেই স্যার আমার সামনে সালাউদ্দিন স্যারকে কল করে বলে কি, স্যার আপনার ওই বিষয়টা আমি দেখছি, আমি ওই মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে নিতে পাই করে সালাউদ্দিন স্যারের কাছে আসি, এসে স্যারকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। আর স্যার হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, আমাদের পুরো বিষয়টাই স্যার জানে। স্যার পুরো বিষয়টাই জানে। তো স্যারকে আমি সবটা জানাই, জানার পর স্যার বলে কি, আমি এটা কিছু করতে পারবো না, তুমি অন্য ব্যবস্থা নাও। স্যার আমাকে কোনো হেল্প করে না। আর এখানে আমার হাজবেন্ডও আমাকে বাসায় পেয়েছে।